সব্যসাচী বাবু, প্রথম দিন থেকে আপনি বিভিন্ন ধরে 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 অ্যানালিসিস করেছেন। আজকে সুপ্রিম কোর্ট আপনার অনেকগুলো কথা, আপনার অনেকগুলো অবজারভেশন সুপ্রিম কোর্টও কিন্তু আজকে অ্যাড্রেস করেছে। কি মনে হয় এই জায়গাগুলো এখন আবার নতুন করে মনে করানোটা প্রয়োজন দর্শককে? একদম ময়ূক, আমি এখানে দুটো কথা বলে শুরু করতে চাই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এক নম্বর হচ্ছে যে আমরা খুব লাকি ইনফ্যাক্ট যে আজকে অভয়ার বডিটা অন্তত পাওয়া গেছে। তা না হলে হয়তো এটাও এই অ্যাক্ট অফ কমিশন কি অ্যাক্ট অফ অমিশনে সেটাকেও একটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা হতো, কিংবা অন্য কারুর একটা বডি হয়তো রেখে দিত। 2 নম্বর যেটা খুব ইম্পর্ট্যান্ট এখানে জানানো, যে আমাদের মনে আছে বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার এক বড় হাসপাতালে কিন্তু আগুন লেগে গিয়েছিল, এবং গভর্নমেন্ট এবং মেশিনারি মানে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পর মুহূর্তেই জাস্টিফাইড কারণেই তাদের ওনারদের এবং মেডিকেল ডিরেক্টরকে সবাইকে অ্যারেস্ট করে হসপিটালে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একটা জিনিস ময়ূক মনে রাখতে হবে, যে এই ঘটনাটাই যদি গভর্নমেন্ট হসপিটালে না হয়ে কোনো একটি প্রাইভেট সংস্থাতে হতো, তাহলে পুলিশ কিভাবে রিয়্যাক্ট করতো সেটা আমি দর্শকদের ওপরেই ছেড়ে দিচ্ছি। এবং যেহেতু এটা গভর্নমেন্ট হসপিটালে হয়েছে, পুলিশের রিয়াকশানগুলো আমরা দেখতে পেয়েছি, এবং গত 31 দিন 32 দিন হয়ে গেল সেটা আমরা দেখে যাচ্ছি। আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো সেটা কিন্তু আমরা প্রথম থেকেই আলোচনা করে গেছি। আমি পুরো রিপোর্টটা পড়লাম, এবং 9টা গ্লেয়ারিং অ্যাক্টস অফ ওমিশন হয়েছে। সেটা হচ্ছে চালান, তুমি যেটা বললে চালান সাবমিশন হয়নি, সেটা একটা মেজর ফল্ট। কি করে হতে পারে? এই যে ফর্মটার মধ্যে চালানের যে ব্লকটা আছে সেখানে কিন্তু কাটা আছে, অথচ আমাদের কপিলবাবু বলছেন যে কলকাতা মানে হাইকোর্টে নাকি ওটা জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনার কাছে ওটা হোয়াট এভার রিজনসে নেই, সুতরাং উনি এটা দিতে পারছেন না। আছে কি নেই সেটা আমরা জানি না। 2 নম্বর, অভয়ার জামা কাপড় যেটাতে পাঠানো হয়েছিল সেটা কিন্তু সিল্ডভাবে পাঠানো হয়নি, অ্যান্ড ইট ওয়াজ সেন্ট টু দ্য পোস্টমর্টেম। ইট ওয়াজ নট সেন্ট টু দ্য পোস্টমর্টেম অ্যাট দ্য টাইপ অফ অটোপসি, যেটা খুব ইম্পর্টেন্ট, যে পোস্টমর্টেমে জামা কাপড়ের অবস্থাটাও দেখা, সেটা কিন্তু সিল্ডও পাঠানো হয়নি এবং পোস্টমর্টেমের সময় পাঠানো হয়নি। 3 নম্বর, সিসিটিভি ফুটেজ মাত্র 4টে ক্লিপিং দেওয়া হয়েছে, যেটা টোটাল করলে দেখা যাচ্ছে 27 মিনিটের ঘটনা। এবং সেটা নিয়ে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলকে প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন ওই হার্ড ডিস্কে বোধহয় একটা কোনো প্রবলেম ছিল, বাকিটা রেকর্ড হয়নি। এগুলো জানা দরকার, কারণ সুপ্রিম কোর্ট এই সব প্রশ্নগুলো কিন্তু তুলেছে। 4 নম্বর, ফরেনজিক রিপোর্ট নিয়ে সিবিআই একদমই সন্তুষ্ট নয়, যে কারণে ফরেনজিক রিপোর্টটাকে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি এইমসে পাঠিয়ে দিয়েছেন টেস্ট করানোর জন্য। 5 নম্বর যেটা দেখা যাচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট তুলেছে, হু টুক দিস স্যাম্পলস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই স্যাম্পলটা কে নিয়েছে। এবং তুমি যে এক্ষুনি বলে ভিডিওগ্রাফার, যে ভিডিও, দেখো এটা তো আর বিয়ে বাড়ির ভিডিও হচ্ছে না, সুতরাং ভিডিও করতে হলে ট্রেন্ড ফরেনজিক ভিডিওগ্রাফার দরকার, যে এটা করতে পারে। সুতরাং তার ডেজিগনেশন, তার ট্রেনিং, তার নাম ওয়াজ নট সাবমিটেড। 6 নম্বর যেটা, যে পোস্টমর্টেম যেটা তুমি বললে 6টার পরে হয় না, এবং আগের বক্তা দীপাঞ্জন বাবুও বললেন যে এটা হতে পারে না, আন্ডার এক্সেপশনাল সার্কামস্টান্সেস ওয়েন দ্য কমিউনিটি ইজ অ্যাট রিস্ক, তখন কিন্তু, কিংবা অর রায়োটিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন অর আ ওয়ার ইজ অ্যাবাউট টু ব্রেক আউট, তখন এটা করা যেতে পারে, তা না হলে না। তাহলে কেন করা হলো? আমি একবার এই যে ফরেনসিক যারা করেছেন, এবং সেই মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে অভয়া মারা গেছে, সেখানেই ফরেনসিকটা হয়েছে, চাপ দেওয়া হচ্ছিল প্রথমে অন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার, সেখানে নিয়ে যাওয়া হয়নি। এই যে যারা ফরেনসিকটা করেছেন তাদেরও কি প্রশ্ন করা উচিত নয়? অপূর্ব বিশ্বাস, কারা ফরেনসিক এই ময়নাতদন্তটা করেছেন? অপূর্ব বিশ্বাস, যিনি আবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ,
জি করের অধ্যাপক, ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজি বিভাগের অধ্যাপক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, উত্তরবঙ্গ লবির সদস্য। এইটা নির্দিষ্টভাবে জুনিয়র ডক্টরদের একটা বড় অংশ বলছেন। রীনা দাস সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর জি কর মেডিকেল কলেজের ফরেন্সিক এবং টক্সিকোলজি ডিপার্টমেন্টের সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, উত্তরবঙ্গ লবির সদস্য। এবং তার পাশাপাশি বাইরে থেকে মলি ব্যানার্জিকে নিয়ে আসা হয়, সহকারী অধ্যাপক এনআরএস ফরেন্সিক বিভাগের অধ্যাপক, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। এবং রীনা দেবীর আরেকটি পরিচয়, রীনা দেবীকে নিয়ে 2017 সালেও লেখালেখি হয়েছিল। গুটিকয় যারা ফরেন্সিকে এমডি করেছেন তার মধ্যে রীনা দেবী, মলি ব্যানার্জি একজন। এবং মলি ব্যানার্জি বানতলায় যে রেপ কেসটি হয়েছিল তাতেও ফরেন্সিক করেছিলেন। কি দায়বদ্ধতা, কি রেসপন্সিবিলিটি, কি প্রফেশনালিজম, এই প্রশ্নগুলো তো করতে হবে। পাশাপাশি এই মুহূর্তে আমার কাছে একটি ব্রেকিং নিউজ এসেছে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে। এই মুহূর্তে সন্দীপ ঘোষের স্ত্রী এবং শালিকা তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সন্দীপ ঘোষের স্ত্রী এবং শালিকাকে ইডির জিজ্ঞাসাবাদ, প্রায় 6 ঘন্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদ চলে। সন্দীপ ঘোষের স্ত্রী এবং শালিকাকে দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয় 6 ঘন্টা ধরে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং স্পেসিফিক্যালি আপনাদেরকে নির্দিষ্টভাবে কি নিয়ে কথাবার্তা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। আপনারা জানেন যে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ গ্রেপ্তার। সন্দীপ ঘোষের স্ত্রী, তিনি নিজেও চিকিৎসক। শালি বা শালিকা, তার সাথেও কিছু কিছু যোগ পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই ফরেন্সিক এবং তার যে অসঙ্গতিগুলো, এগুলো নিয়ে কথা বলা ছাড়বো না। দরকার হলে এখানে ঢাক নিয়ে আসবো, কাসর ঘন্টা নিয়ে আসবো, উৎসবে মেতে উঠবো, কিন্তু ফরেন্সিক নিয়ে কথা বলবো। উৎসবে মেতে উঠবো কিন্তু জাস্টিস নিয়ে কথা বলবো। এবং মাথায় বন্দুক ঠেকালেও কিছু রাজ্য, কিছু রাষ্ট্রের মাথায় যারা বসে আছে তারা আমাকে এবং আপনাকে জোর করে বলাতে পারবে না হীরক রাজার জয়, হীরক রানীর জয়। আজ রাত 9টার সময় গোটা বাংলা স্তব্ধ হতে চলেছেন 9 মিনিটের জন্য। আজ 9 তারিখ রাত 9টায় 9 মিনিটের জন্য গোটা বাংলা স্তব্ধ হবে। তাতে অংশগ্রহণ আপনি যদি করেন আমরা লাইভ দেখাবো সেটা। কিন্তু আপাতত আর কবে জাস্টিস হবে? 1 মাস কেটে গেল, কেউ কথা রাখেনি। কথা তো রাখতেই হবে। কবে তার জবাব বাংলার মানুষ চায়। একটা বিরতি নেব, কিন্তু তার আগে সেই ছবি এবং শব্দগুলো কানে যেন বাজে, তার দায়িত্ব নিয়ে ব্যবস্থা করব। শিক্ষিত অশিক্ষিত যারাই আছে, যে সমাজে যারা আছে, প্রত্যেকেই বুঝে গেছে যে পুলিশ নিজের কাজ ঠিকভাবে করছে। If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. কিছু পাচ্ছি না। তো আমাদের জাস্টিসের মেইন ডিমান্ড, সেই জাস্টিসটাও এখনো পর্যন্ত আমাদের কাছে অধরা। দেখুন, আমরা যেটা ফার্স্ট আমাদের ডিমান্ড ছিল হচ্ছে জাস্টিস, ঠিক আছে, সেটার ব্যাপারে কিন্তু এখনো অবধি কোনো কিছু করা হয়নি। বিচার আমরা অত সহজে পাবো না। বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে। Justice for Archibald!